আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। আমি যেভাবে থাম্বনেল দিয়েছি সেভাবে আপনারাও থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, বিডি বাংলা প্রো চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে আপনাদের। অ্যাপ্লিকেশনটির নাম পিক্সেল ল্যাব। তো এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমি ভিডিওর শেষে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পিকচার নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডে আমি এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি। ক্লিক করার পর এই যে কালারে ক্লিক করবেন। এখানে অনেক কালারই আছে, আমি যেহেতু কালার নিব, আমি নীল কালার নিয়ে নিলাম। নীল কালার নিয়ে নেওয়ার পর এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যেহেতু ইউটিউবের জন্য এটা তৈরি করছেন, এই যে কাস্টম লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল, এই যেটা ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটা ছবি নিয়ে নেবেন। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম দ্য গ্যালারি এটাতে ক্লিক করবেন। তো আমি গ্যালারিতে একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবি ক্রপ করার পর আমি এখানে টিকমার্কে ক্লিক করে দিবা। তারপর আমি ছবিটা ঠিক জায়গায় বসিয়ে নিচ্ছি। ছবিটা বসিয়ে নিলাম। তারপর এই টেক্সট বক্স প্রথমে এসেছিল, এটাতে ক্লিক করবেন। তো আমি লিখে নিচ্ছি টান দিয়ে একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মতো লিখলাম। তো এখান থেকে যে এ বাটনে ক্লিক করবেন। তারপর এদিকে টান দিবেন, এই যে কালার, এটাতে ক্লিক করবেন। তারপর আমি একটি কালার দিয়ে নিলাম, কালো কালার। তারপর ওকে দিবেন। তারপর আবার এদিকে টানবেন, এখানে দেখতে পারবেন স্টক নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এটা এনাবল করে দিবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে কালার আছে, তো আপনারা কালার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি সাদা কালার নিয়ে নিলাম। তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন শ্যাডো একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। এটা এনাবল করে দিলাম। তারপর এটাতেও আমি একটি কালার নিয়ে নিব, হলুদ কালার নিয়ে নিলাম। তারপর ওকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর আবার এদিকে টানবেন, এখানে দেখতে পারবেন টি লেখা আছে, এর নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। এটা এনাবল করে দিবেন।
এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা কালার বেছে নেবেন। আরও কালার আছে এই যে, তো আমি একটি কালার বেছে নিচ্ছি, লাল কালারই বেছে নিলাম। তারপর আমি আরেকটি টেক্সট নিব, তো এই প্লাস এখানে ক্লিক করে এই যে টেক্সট, এটাতে ক্লিক করবেন। তারপর টেক্সটে দুইটা তাড়াতাড়ি টিপ দিয়ে ভিতরে ঢুকবেন, তারপর লিখবেন। তো আমি লিখে নিচ্ছি থাম্বনেল। থাম্বনেল তৈরি একটু বড় করে নিচ্ছি। তারপর আবার আমি কালার নিয়ে নিব। কালার নেওয়ার পর আমি এখান থেকে এবার নিলাম সাদা কালার। তারপর আবার আমি স্টকে ক্লিক করে এনেবল করে দিলাম। তারপর এখান থেকে কালার নিয়ে নিলাম। তারপর আবার এই শ্যাডোতে ক্লিক করলাম, এনেবল, এখান থেকে আমি লাল কালার নিয়ে নিলাম। তারপর আবার এই যে টি ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলাম, এনেবল করে দেওয়ার পর আমি হলুদ কালার নিয়ে নিলাম। তারপর আবার এই টেক্সট বক্স, এই প্লাস এখানে, তারপর টেক্সট বক্স, তারপর এটাতে দুইটা তাড়াতাড়ি টিপ দিয়ে ঢুকলাম। তারপর লিখব লেখার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম, একটু বড় করে নিলাম। তারপর আগের মতোই একটি কালার নিয়ে নিচ্ছি, এবার সাদা কালারই। তারপর স্টকে ক্লিক করে কালো কালার, তারপর শ্যাডোতে ক্লিক করে এবারে নীল কালার। তারপর টি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর, চালু করার পর আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো আপনারা এরকমভাবে ছবির থাম্বনেল তৈরি করতে পারবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো এখন এটা ডাউনলোড কিভাবে করতে হয় তা দেখিয়ে দিব। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন PIXELLB, তারপর চার্জে ক্লিক করে দিবেন। তো এই প্রথম অ্যাপ্লিকেশনটাই আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।